বাংলাদেশে যারা আমাকে এখন শুনছেন, বাংলাদেশের এখন সকাল, আমি নিউ ইয়র্ক থেকে লাইভে আসলাম। আপনারা জানেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জনগণ নন্দিত নারায়ণগঞ্জের চুনকার কন্যাই তিনি শুধু নন, জনপ্রিয় মেয়র এবং নির্বাচিত জনসাধারণের দ্বারা নির্বাচিত মেয়র, যাকে কিছুদিন 5ই অগস্টের পর থেকে আপনারা জানেন যে বাংলাদেশে কি ঘটছে। সেই সেলিনা রহমান আইবিকে যে করা হলো, আজকে যে গ্রেফতার করা হলো, সে বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানার জন্য আমি নিউ ইয়র্কে উপস্থিত। আমার সাথে রয়েছেন ডক্টর সিদ্দিকুর রহমান। আপনারা চেনেন ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি। সিদ্দিক ভাই, আপনাকে আমার সাথে এই মুহূর্তে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো নেই। কেন ভালো নেই? কি হচ্ছে? দেশ ভালো নেই, আমার নেত্রী ভালো নেই, সেই জন্য আমরা ভালো নেই। তুমি যে প্রশ্নটা আমাকে এখন করেছো, আমি করিনি এখনো, আপনি আমাকে একটু সুযোগ দেন সিদ্দিক ভাই। সিদ্দিক ভাই, 5ই অগস্টের পর থেকে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, আমরা স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে যে ইনক্লুসিভ নির্বাচনের ম্যাটার তারা বলছে, স্পোকসপারসন, এবং বাংলাদেশে ইলেকশন ম্যাটার বলছে। তারপরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছেন যে বাংলাদেশের পুলিশ যদি আওয়ামী লীগকে প্রতিহত না করে তাহলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি আজকে জনপ্রিয় মেয়র এবং নারায়ণগঞ্জের বলবো যে উনি অভিভাবক, তাকে বিনা কারণে গ্রেফতার করে নিয়েছে। আপনার প্রতিক্রিয়া কি? আসলে কি কারণের পিছনে? কারণ একটাই, এটা একটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অনির্বাচিত একটা অবৈধ সরকার। এরা যে কোনো জিনিসই করতে পারে, এরা দেশে কোনো আইন শৃঙ্খলা মানে না। যেমনটি আপনি বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যদি আওয়ামী লীগ আন্দোলন করে তাদের গ্রেপ্তার করা হবে। আওয়ামী লীগ একটা নিবন্ধিত দল, এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলকে সে গ্রেপ্তার করবে। আজকে আইবি রহমানকে গ্রেপ্তার করে এই অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার আজকে প্রমাণ করলো যে বাংলাদেশ 17 কোটি মানুষকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। আইবি রহমান, ডাক্তার সেলিনা হায়াত আইবি, উনি একজন নির্বাচিত মেয়র, তাদের হিসাবে সাবেক মেয়র, কিন্তু উনি নির্বাচিত মেয়র। তাকে গ্রেপ্তারের মধ্যে দিয়ে এটাই প্রমাণ হলো বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই, নিয়ম নেই, এবং তাকে গ্রেপ্তার করার অর্থ আমার ভাষায় 17 কোটি মানুষকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা তো যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর সব দেশেই গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য কাজ করে, ইলেকশনের জন্য তারা কাজ করে। 5ই অগস্ট যে ইতিমধ্যে এটা প্রমাণিত, কারণ ডক্টর ইউনূস নিজেই যে দুটি শব্দ নিউ ইয়র্কে ব্যবহার করেছেন, যেটা এখন আমরা সকলেই জানি, সেটা হলো মেটিকুলাসলি ডিজাইন। এটা কোনো আন্দোলন হঠাৎ করে আসেনি, জনগণের আন্দোলন নয়, তারা ডিজাইন করে যে ক্ষমতা দখল করলো, সেই দখলের ফলে এই মুহূর্তে যে জনপ্রিয় নেতা আইবি কে গ্রেফতার করার পিছনে কি অনলি কারণ যে তার বিরুদ্ধে কোনো কেস আছে? না, এটা কোনো দূরভিসন্ধি। এটার পিছনে আসল কারণটা আসলে আপনার কাছ থেকে জানতে। এটা তুমি যেটা বললে, ইট ইজ পার্ট অফ দ্যাট মেটিকুলাস ডিজাইন। কিন্তু তার সাথে আমি বলতে চাই, উনি যে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন, সে শান্তির অর্থ কি? শান্তির অর্থ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। কিন্তু এই ব্যক্তিটি বাংলাদেশের 2 দিন আগে বলেছে বাংলাদেশের জনগণকে, সেনাবাহিনী সদর দপ্তরে উনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। যুদ্ধ মানে কি? শান্তি না। এবং সে বলছে সে যুদ্ধ হবে বিজয়ের যুদ্ধ, সেখান থেকে হারার কোনো। উনি শান্তিতে যে নোবেল প্রাইজ পেয়েছে, আমার মনে হয় সারা বিশ্বের মানুষ তার এই শান্তির নোবেল প্রাইজ, যদিও নোবেল প্রাইজ উইথড্র করার কোনো সুযোগ নাই, কিন্তু আমরা দাবি জানাই এই লোককে এই নোবেল প্রাইজ পাওয়ার অধিকার সে রাখে না। সে যেহেতু সে সত্যিকারের অর্থে যুদ্ধ ঘোষণা করেছে ভারতের বিরুদ্ধে। কিন্তু উনি শান্তির জন্য কি কাজ করেছেন? উনি যে নোবেল হয়েছেন সেটা কিন্তু একা না, এটা 2 ভাগ। একটা অংশ হলো তার ব্যাংক, গ্রামীণ ব্যাংক। অ্যাকচুয়ালি নোবেল প্রাইজটা দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকে, এবং গ্রামীণ ব্যাংকের সে একজন এমডি হিসেবে তার নামে সেখানে যোগ করা হয়েছে। আপনি বলছেন তার গ্রামীণ ব্যাংক, আসলে কি গ্রামীণ ব্যাংক তার ছিল কোনো সময়? না, সে তো সবসময় তারই বলে ওটা। এটা তো সেটা তার একটা ব্যাখ্যা। গ্রামীণ ব্যাংক হলো সত্যিকার অর্থে, গ্রামীণ ব্যাংক হলো মেয়েদের ব্যাংক। ওখানে 99% মেয়েরা এই ব্যাংকে কাজ করে। এটা গ্রামীণ ব্যাংক, মেয়েদের ব্যাংক। কিন্তু তাদের নাম ব্যবহার করে সে হাজার হাজার কোটি টাকা সে ওখান থেকে সরাইয়ে অন্যান্য নাম দিয়ে সে সারা পৃথিবীকে, শুধু বাংলাদেশের জনগণ নয়, সারা বিশ্বের জনগণকে নিয়ে
যে ভাওতা দিয়ে যে একটা অবস্থা সৃষ্টি করেছে, সেটা উনি ছাড়া আর কেউ করতে পারবে না। লাস্ট প্রশ্ন আপনার কাছে, ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি। ডক্টর আইবি রহমান গ্রেফতার, আপনি বাংলাদেশে থাকলে আপনাকে কি গ্রেফতার করা হতো? আপনি কি মনে করেন? আমাকে তো অবশ্যই গ্রেপ্তার করা হতো। তুমি জানো 5ই আগস্টের পর থেকে আমি তো আজ থেকে 70-60 বছর আওয়ামী লীগ করি, সেটা তো দ্বিতীয়, সেটা অন্য কথা। কিন্তু 5ই আগস্টের পর থেকে আমার যে কর্মকাণ্ড, এবং বিশেষ করে যে মিটাকুলাস ডিজাইনের কথা তুমি বললে, সেই মিটাকুলাস ডিজাইন যখন সে ইউনিসের সেই সেমিনারে সে যখন বললো, বলে যখন বের হয়েছে, আমরা তখনই শুনছি, এবং যখন হায়াত হোটেলে সে উঠতেছিল তখন আমরা তাকে ঘেরাও করেছি, লিটারালি আমরা তাকে ঘেরাও করেছি, এবং আমি তাকে সার্চ করেছি তখন যে ইউ সেড মিটিকুলাসলি ডিজাইন এন্ড ডিড নট হ্যাপেন সাডেনলি, দ্যাট মিনস that জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সে হত্যাকাণ্ড তোমার নির্দেশে হয়েছে, দ্যাটস ওয়াই ইউ আর দ্য কিলার। আমি তাই সামনে সামনে বলেছি। আমি আসলে আপনাকে আরেকটা প্রশ্ন করে শেষ করব, সেটা হলো যে বাংলাদেশে যে আওয়ামী লীগ তথা যারাই সরকারের সমালোচনা করছে, আইবি রহমান কিন্তু একজন জনপ্রিয় নেতা এবং নেত্রী। আমি সরকারের সমালোচনা ওপেনলি আমি করতে দেখিনি, তারপরেও তাকে গ্রেফতার করা হয়েছে। আপনি বাংলাদেশের জনগণকে কালকে রাত্রে দেখেছেন নারায়ণগঞ্জে কিভাবে এসে প্রতিহত করলে। আপনি বাংলাদেশের জনগণকে কি বলবেন, তারা কি করতে হবে এই মুহূর্তে, প্লিজ? বাংলাদেশের জনগণের কাছে আইবি রহমানকে, সেলিনা আক্তার আইবিকে যে অ্যারেস্ট করলো, গ্রেপ্তার করলো, এটা পেছনে দৃঢ় বিষয় এই যে আওয়ামী লীগ তথা বাংলাদেশের জনগণের যে দল আওয়ামী লীগ যাতে দাঁড়াতে না পারে, সে আওয়ামী লীগ যাতে যেখানে তাদের নিষিদ্ধ করার পায়তারা করছে, সেই পায়তারার অংশ হিসেবে আমার মনে হচ্ছে যে আইবি রহমানকে, অনেকের মাঝে একটা কথা আছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আইবির মতো আমাদের নেতৃত্বের দরকার, সেই জন্য তাকে সরকার ভয় পেয়ে গেছে ইতিমধ্যেই। ইউনূস সরকার এবং জামাত বিএনপি যাইবেন না কেন, আপনি জানেন রিসেন্টলি যতগুলো সার্ভে হয়েছে, জরিপ গ্রহণ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 50 থেকে 60% লোক জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন করে। আমি একটু কথা অ্যাড করতে চাই, 13 সালে যে পপুলারিটি ছিল আওয়ামী লীগের, 18 সালে যে পপুলারিটি ছিল, এবং সর্বশেষ 24 সালে তার চেয়ে দ্বিগুণ পপুলারিটি হয়েছে গত 9 মাসের এই ইউনূস সরকার বা তথা জামাত বিএনপি তাদের হত্যাকাণ্ডের, এবং দেশের যে একটা দেশে একজন আইন শৃঙ্খলা কোনো কিছু নাই, একটা দেশ একটা যে উদ্দেশ্যে যেভাবে উন্নয়ন হতে যাচ্ছিল সেখান থেকে হোঁচট খেয়েছে যাদের কারণে, সেজন্যই বলছি এটাকে স্তব্ধ করার জন্য এটা একটা তাদের একটা মিটাকুলাস ডিজাইন, মিটাকুলাস ডিজাইনের পার্ট হিসেবে তারা আইবি কে গ্রেপ্তার করেছে। তবে তাকে ধরে রাখতে পারবে না। আমরা আগামীকাল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ 2-1 দিনের মধ্যে আমরা প্রতিবাদ সভা করি। শুধু তাই নয়, আপনি জানেন দুবারের সাবেক মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ, উনি চিকিৎসার জন্য গেছেন ব্যাংককে, এবং মিথ্যা প্রচার করা হচ্ছে উনি পালিয়ে গেছেন। তোমার সেনাবাহিনী আছে, তোমার সব কাছে, সেখানে কেমন করে সে পালিয়ে গেল? আমি আপনার কাছে এখন শেষ করব, সেটা হলো আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আপনারা একটা মিটিং এ আছেন, এবং সেখান থেকে আমি শুনতে পেলাম যে আপনারা জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেস সহ সকল জায়গায় আইবি রহমানের গ্রেফতার বিষয়ে প্রতিবাদ লিপি পাঠাবেন, এটা কি সত্য? হ্যাঁ, আমরা অলরেডি ওটা ড্রাফট করে ফেলেছি। আমরা এটা সব জায়গায় যেখানে যেখানে দরকার আমরা ইউএনের কাছে পাঠাবো, স্টেট ডিপার্টমেন্টে পাঠাবো, এবং যত কংগ্রেসম্যান সেন্টার তাদের কাছে, তাদের অ্যাড্রেস আমাদের কাছে, আমরা সবার কাছে এই প্রতিবাদ জানাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দস্তগীর জাহাঙ্গীর, নিউ ইয়র্ক থেকে এতক্ষণ আপনাদের সামনে ছিলাম। আমি চেষ্টা করব আরো কিছু নেতৃবৃন্দের কাছ থেকে, এমনকি যারা এই সরকারের পক্ষে রয়েছেন তাদের কাছ থেকে জানার জন্য যে আইবি রহমানের মতন একজন জনপ্রিয় নেতা বা নেত্রীকে বাংলাদেশ সরকার বিনা কারণে যে গ্রেফতার করে জেলে পুরে রাখছে। কারণ গত 9 মাস ধরে আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় 100-র উপরে অ্যাডভোকেট তাদেরকে জেলে পোরা হয়েছে, সাংবাদিকদেরকে ফেব্রিকেটেড হত্যা মামলায় জেলে রাখা হয়েছে, এবং অনেক সমাজকর্মী এবং অনেক বড় বড় রাজনীতিবিদদেরকে জেলে রাখা হয়েছে বিনা বিচারে। এই সকল বিষয় নিয়ে এবং আইবিকে গ্রেফতার করার কারণে আমি আরো কয়েকজন মানুষের সামনে নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ আমি দস্তগীর জাহাঙ্গীর, নিউ ইয়র্ক থেকে লাইভে ছিলাম। ভালো থাকবেন, আবারও দেখা হবে। জয় বাংলা। থ্যাংক ইউ।